कॉन्स्पिरेसी। मैंने देखा अभिषेक बनर्जी का लंबा भाषण। हाँ अध्यक्ष जी, अगर आज वेस्ट बंगाल में भारतीय जनता पार्टी की सरकार है तो वेस्ट बंगाल के युवा टीएमसी के दौरान जो पाप हुआ था, वहां एसएससी में टीचर ट्रेनिंग एग्जाम में वहां जो अन्याय हुआ था, और अध्यक्ष जी लगातार 2 साल तक वहां के टीचर्स एग्जाम के एस्पायरेंट 2 साल तक वहां प्रोटेस्ट किए थे। मैं पार्टिसिपेट किया हूं अभिषेक जी उसमें। युवा मोर्चा के मेरे साथी उनके लिए आवाज उठाए हैं। और जब आपकी सरकार थी हम नवन्नो चलो किए थे। आपने क्या किया? डंडे मारे आप लोग। आपने पानी का बौछार फोके हम सबके ऊपर, और आज आकर यहाँ आप हमें बात कर रहे हैं जब सिस्टम। ভাই এটা হচ্ছে ভাইপোর গালে একটা সপাটে থাপ্পড়। আমার পশ্চিমবঙ্গে শিক্ষকদের যেখানে স্কুলে থাকার কথা ছিল, ছাত্রছাত্রীদের পড়ানোর কথা ছিল, সেখানে শিক্ষকরা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন চালিয়েছে। আর ভাইপো এখন দিল্লিতে গিয়ে সিজেপির প্রোটেস্ট নিয়ে বাতেলা মারছে। দিলীপ ঘোষ দাদু, তোমাকে শরম লাগছে না? আরে শালা বোকা চুদা, যদি সত্যিকারে তুমি হিন্দু থাকো শালা খোলা পুরায় না তো দিনের বেলা মাংস গরু খাবো না, তোকে কেঁচে খাবো শালা, চিন্তা করবি। ভাই আজকের এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আজকের এই ভিডিওটার সুপার হিট কালেকশন রয়েছে। আর যেগুলো সরকারের কাছে পৌঁছানো দরকার, সরকারের চোখে পড়লেই তবেই না সরকার এগুলোর অ্যাকশন নিতে পারবে। তার জন্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে সরকারের চোখে পড়ে এগুলো। শুভেন্দু খানকির ছেলে, তোর এখনো বলছি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু খানকির ছেলে। আমি বলছি, আমি শুভেন্দু অধিকারী ভাই, তুই টিএমসি তাহলে ক্যামেরা রাখিস খানকির ছেলে, তোর কোনো কথায় কাজ হবে না। তুই দালা, তুই আজ পর্যন্ত কোনো সংস্কারে কিছু করতে পারিনি। জরুর আছে শুভেন্দু খানকির ছেলে, তোর এখনো বলছি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু খানকির ছেলে। আমি বলছি, আমি তুই অভয়ের মার পিছা তোর আজ পর্যন্ত দিদিবাড়ির খানকির ছেলে, তোর গলার টুই মেরে খানকির ছেলে। তুই অভয়ের মার পিছা দিদিবাড়ির যে খানকির ছেলে শুভেন্দু অধিকারী, তুই যার জন্য আজকে পশ্চিমবঙ্গের রাজত্ব করছিস, অভয়ের মায়ের জন্য, খানকির ছেলে শুভেন্দু অধিকারী, সুয়ানের আছে খানকির ছেলে। তোরা পালি তোর টটা টুরি মেরে খানকির ছেলে। আমি এখনো বলছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানকির ছেলে। আমি এখনো কোন খানকির ছেলে আসো আরো, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী খানকির ছেলে আজকে রাজত্ব করছে অভয়ের মধ্যে, সে এখনো বিচার পায়নি। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু খানকির ছেলে। যা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে একদম পাছার থেকে মাথা পর্যন্ত গিলে রেখেছে, বাট অফুরন্ত গালিগালাজ করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বলা চলে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করছে না, করছে কাকে? তার বাবা মাকে, কারণ ড্যাশের ছেলে, বুঝতেই পারছো তো কাকে? তার বাবা মাকে গালিগালাজ করা হচ্ছে। আর কোন বিষয়টাকে টেনে? অভয়ার বিষয়টাকে টেনে আবার। তার জন্যই তো বলছি যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এগুলো তো পুলিশ প্রশাসনের কাছে কিংবা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো দরকার। শুধু এটুকুই নয়, আরো রয়েছে, অনেক রয়েছে। মোদী খানকে ছেলে, তোকে একটা কথা বলতে চাই, তুই মরিস না কেন? তুই কবে মরবি? তুই মরলে শান্তি পেতাম, দেশভক্তরা শান্তি পেত। হিন্দু মুসলিম যে তুই জাত করছিস, আমার তো মনে হয় তোর বাপেরই ঠিক নেই। তোর যদি বাপের ঠিক হতো তাহলে তোর বাপ তোকে কারেক্ট শিক্ষা দিত। খানকির ছেলে, তোর জাতের ঠিক নেই, তোর বাপের ঠিক নেই, মাদার্স না কেন? তুই কবে মরবি? যন্তর মন্তর ভাইদেরকে একটা কথা বলি, ভাই যাদেরকে নেম প্লেট আছে তারা হয়তো দু কথা বলতে পারে, যাদের নেম প্লেট নেই তাদেরকে মেরে ফেলে দাও। ভাই যন্তর মন্তরে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদকে ঘিরে বা সেই বিষয়টাকে নিয়ে এই মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা তাদের বিষয়ে এর মুখ থেকে ফুল ঝরছিল আর কি। তাই তোমাদেরকে আবারও বলছি যে আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু করো না করো, আপাতত ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে করে সরকার এই মহিলাকে সসম্মানে নিয়ে গিয়ে তাকে এই কথাবার্তাগুলো বলার জন্য সরকারের তরফ থেকে কিছু প্রাইজ দিতে পারে আর কি সরকার। শুভেন্দু খানকির ছেলে দিলীপ ঘোষ দাদু,
তোমাকে শরম লাগছে না? আরে শালা বোকা চুদা, মোদি খানকে ছেড়ে তোকে একটা কথা বলতে চাই, তুই মরিস না কেন? তুই কবে মরবি? তুই মরলে শান্তি পেতাম, দেশভক্তরা শান্তি পেত। হিন্দু মুসলিম যে তুই জাত জাত করছিস, আমার তো মনে হয় তোর বাপেরই ঠিক নেই। ভাই আমি তো বুঝতে পারছি না বর্তমান সময়ে এরা এত সাহস পাচ্ছে কোথার থেকে। এই যে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এদেরকে নিয়ে এইভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে, এত সাহস এরা কোথার থেকে পাচ্ছে? কারণ এদের পদমর্যাদা রয়েছে, আর সেই বিষয়টাকেও এরা তোয়াক্কা করছে না, যা খুশি বলে দিচ্ছে। শুধু তাদেরকে নিয়ে নয়, তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের বাবা মাকে নিয়েও বলছে। এই মাদারচোদ খানকির বেটা শুভেন্দু, খুব তো বারা রেখাকে সাবান মাখালি, কি পাল্টা ছেড়েছিস? হ্যাঁ, কিছু পেরেছিস? আরে ওই বুড়ো চোদা দিলীপটা তোদের বারা রকেটকে সাবান মাখাতে মাখাতে লকেটের ফুটোতে ঢুকে গিয়েছিল। বারা তো কি হয়েছে? বারা কি করতে পেরেছে? কিছু করতে পারেনি। আরেক জুটিয়ে এনেছিস কোথা থেকে? বল ওই সুকান্তকে, খালি দেবশ্রীকে সাবান মাগিয়ে চলেছে বাড়া। কি যে তোরা সাবান মাখাস, কি করিস বলতে পারা? সাবান মাখিয়ে, হ্যাঁ, সাবান মাখাতে কি নুনকু খেলিস নাকি? হ্যাঁ, ওরা চুদির ভাই সালা এইখানে এসে বাড়া ফুটানি জোড়াতে একটা বাল শিখতে পারবি আমাদের? পারবি না, গাড়ির দম নেই। দম থাকলে যা সিজিও কমপ্লেক্সে দেখি তোদের কত দম আছে, কত বাল ছিটতে পারিস। এইখানে এসছে যে এখনো জেনে রাখ, তাহলে 17 বছর রাজত্ব করবো, 17 বছর। দম থাকলে কিছু করে দেখা, পারবি না যে মুতে শুয়ে থাক। আর বেশি বাড়াবাড়ি করবি, বেশি উস্কানি দিবি, মেরে সাটা গরম করে দেবো। বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো, গোষ্ঠীর নাম ভুলিয়ে ছেড়ে দেবো। খানকির বেটা একটা মাদার চুদির ভাই, সালা মা মেঘো সালা একটা। চল ফট বাঞ্চত এখান থেকে। এইখানে এসে বাড়া ফুটানি চোদাচ্ছে ওরা। এই মালগুলোকে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে জামাই আদর করতে হবে, আর 1-2 দিন জামাই আদর করে ছেড়ে দিলে হবে না। এগুলোকে নিয়ে গিয়ে এমনভাবে জামাই আদর করতে হবে যাতে এদের পরবর্তী 2-4-5 প্রজন্ম সেই জামাই আদরটুকু মনে রাখে। সেইভাবে করতে হবে জামাই আদরটা। বাই দ্য ওয়ে, এদিকে আবার পার্লামেন্টে কি ঘটছে জানেন? সবাই হয়তো জানেন না, তার জন্য একটু খুলেই বলি। আরে ওই যে আরশোলাগুলো প্রোটেস্ট করছিল না দিল্লিতে, যে নিটের এক্সামের পেপার লিক হয়েছে তার কারণে, তো এই বিষয়টাকে নিয়ে পার্লামেন্টে একটা বিল পেশ করা হয়, অ্যান্টি পেপার লিক বিল। আচ্ছা, এই বিলটা একটু ক্লিয়ার করে দিই। আসলে ভবিষ্যতে কেউ বা কারা যদি পেপার লিক করতে চায় বা করায়, তাদের কিন্তু 10 বছরের জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সঙ্গে এই বিচারটা 3 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। এই ধরনের একটা বিল আনা হচ্ছে এবং বিলটা পাস করানোর চেষ্টা করছে সরকার। কিন্তু কারা মানা করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। माननीय सदस्यगण, जो भी माननीय सदस्य इसके पक्ष में आ गए, जो सदन विरोध में ना गए, मेरे विचार में निर्णय हवालों के पक्ष में हवालों। যারাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিল, যারাই সিজেপির প্রোটেস্টের সাথ দিয়েছিল, যারা নিট এক্সামের পেপার লিক হয়েছে বলে একদম তালমাটাল, একদম হাউ হাউ করে চিৎকার করে বেড়াচ্ছিল চতুর্দিকে, তারাই এখন এই বিলের বিরোধিতা করছে। এরা তাহলে বুঝতে পারছেন আসল গেম প্ল্যানটা কোথায়। যারাই প্রতিবাদ করেছিল যে পেপার লিক হয়েছে, এটা যেন আর কখনো না হয়, আর এখন যখন অ্যান্টি পেপার লিক বিল পাশ করানোর চেষ্টা করছে সরকার, যদি কেউ এরকম ভবিষ্যতে করে থাকে পেপার লিক, তাহলে তার শাস্তি হবে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা। ইভেন এটা 3 মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে একদম। আর তখন এরাই আবার না 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 করে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি কি বোঝা যায় যে এরা স্টুডেন্টের সাথ দেওয়ার জন্য সেখানে যায়নি, নিজেদের রাজনৈতিক রুটিটা সেঁকে নেওয়ার জন্যই সেখানে গেছিলেন, বোঝাই যাচ্ছে। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা, আর সিতে কমিটি। টাকা মারা কমিটি, এটার নামই তৃণমূল কংগ্রেস। কি ঠিক তো? আগের দিনই ভিডিওতে দেখেছিলাম যে বীরভূমে প্রায় 5.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা, মোটামুটি
যতটুকু জানা গেছিল, বাট আজকে আবার জানতে পারছি যে মোটামুটি ওটা কোথায় গিয়ে পৌঁছেছে 50 crores, মানে প্রায় 50 কোটির কাছাকাছি বা আরও বেশি হবে, এরকম টোটাল টাকা উদ্ধার হয়েছে। তার জন্যই তো বলা চলে যে টিএমসি মানেই টিতে টাকা, এমতে মারা, সিতে কমিটি। কি ঠিক তো? ভাই এদিকে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখছি, সব কিছুই দেখছি, বাট ওদিকে অসমে বিধ্বংসী বন্যা হয়েছে, যার ফলে এ পর্যন্ত যতটা জানা গেছে যে প্রায় 68 জনের বেশি মানুষ মারা গেছে এবং প্রায় 60 লাখের ওপর মানুষেরা ঘর ছাড়া, বেশ কয়েকটা গ্রাম একদম ভেসে গেছে। আর এই নিউজগুলো ন্যাশনাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়া যারা সেইভাবে কভার করছে না, দেখলাম না কাউকে। As per the Assam government, 622 villages have been impacted by severe flooding. Multiple agencies, including the Army, Air Force, NDRF, SDRF, as well as civil volunteers, are carrying out relief and rescue operations. Scenes of devastation looming large, homes, farms, livestock, livelihoods being impacted. Even after the flood waters have receded, the situation remaining tense in some parts, with sand and silt accumulating to a height of several feet. Meanwhile, local youth, community volunteers playing a key role in responding to the floods in Nazira area. Working alongside the official disaster response teams, they helped rescue over 1,000 people trapped by the rising waters. যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও, ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই যে বিষয়গুলো সরকারের চোখে পৌঁছানো দরকার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।